সালাউদ্দিন কাদের চৌধুরী 25টি বছর এই দেশের রাজনীতি করছে, এদেশের সংসদ সদস্য ছিল, কিন্তু 25টি বছরে কোনদিন রাঙ্গুনিয়ার আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নাই। আজকে যারা 17টি বছর যে ক্ষমতায় ছিল, আমরা যারা আজকে এখানে বসে আছি, লাইলাতুল কদরের নামাজ পর্যন্ত ঢাকায় পড়তে হয়েছে আমাদেরকে, ঈদ পর্যন্ত ঢাকায় পড়তে হয়েছে আমাদের। কি অপরাধ ছিল আমাদেরকে? কত থানায় মামলা দিয়েছে, 5 থানায় মামলা দিয়েছে। ঢাকার এমন কোন দেয়, ঢাকাতে যারা গিয়েছে, আমাদের ইসলামপুরে 3 জন ছেলেকে পর্যন্ত ঢাকায় গ্রেফতার করে রাখা হয়েছে। এত বড় নির্যাতন আওয়ামী লীগ আমাদের কাছে কি করে নয়, কোন দোষটি করে নয়? আমার বাবার জায়গা, আমাদের বিএনপির নেতার বাবার জায়গা পর্যন্ত তারা দখল করে রেখেছে। এই থেকে শুধরাতে পারবো না। আলোচনা সমালোচনা করে আমাদেরকে বলবেন আপনাদের এদিক থেকে ভুল হচ্ছে, সেই ভুলের জন্য আপনারা তড়িৎ ব্যবস্থা নেন। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আওয়ামী লীগ দেশে আর 50 বছরের ইতিহাসে ফিরে আসতে পারবে। আজকে যারা রাঙ্গুনিয়ার সংসদের কথা বলে, রাঙ্গুনিয়ার জেলের কথা বলে, তাদের কাছে ইতিহাস বলতে চাই। সালাউদ্দিন কাদের চৌধুরী 25টি বছর এই দেশের রাজনীতি করছে, এদেশের সংসদ সদস্য ছিল, কিন্তু 25টি বছরে কোনদিন রাঙ্গুনিয়ার আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নাই। আজকে যারা 17টি বছর যে ক্ষমতায় ছিল, আমরা যারা আজকে এখানে বসে আছি, লাইলাতুল কদরের নামাজ পর্যন্ত ঢাকায় পড়তে হয়েছে আমাদেরকে, ঈদ পর্যন্ত ঢাকায় পড়তে হয়েছে আমাদের। কি অপরাধ ছিল আমাদেরকে? কত থানায় মামলা দিয়েছে, 5 থানায় মামলা দিয়েছে। ঢাকার এমন কোন দেয়, ঢাকাতে যারা গিয়েছে, আমাদের ইসলামপুরে 3 জন ছেলেকে পর্যন্ত ঢাকায় গ্রেফতার করে রাখা হয়েছে। এত বড় নির্যাতন আওয়ামী লীগ আমাদের কাছে কি করে নয়, কোন দোষটি করে নয়? আমার বাবার জায়গা, আমাদের বিএনপির নেতার বাবার জায়গা পর্যন্ত তারা দখল করে রেখেছে। এই যে রাজু সদরের 2 কোটি টাকার জায়গা 15টি বছর দখল করে রেখেছে, কিন্তু আওয়ামী লীগের কোন নেতা তার ন্যায় বিচারটা করে নাই। তার কারণ আওয়ামী লীগ ন্যায় বিচার করতে জানে না বিদায় আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বলা হয়েছিল আপনি কি দেশে থাকবেন না বিদেশে থাকবেন, তিনি বলেছিলেন এই দেশের জন্ম আমার, এই দেশের মৃত্যু, আমি আমার নেতা কর্মীদেরকে পেলে কোথাও যাব না। কিন্তু শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে নিয়ে পালিয়ে গিয়েছে। এখন আজকে তখন বলেছিল আমরা যখন মিটিং এ ঢাকায় যেতাম, এখানে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বলছে নেতা তাকে লন্ডনে, কর্মী ফেলাই ফলকনে। এখন আজকে ঠিক একই স্লোগান বাংলাদেশ আবিষ্কার হয়েছে, নেতা নেত্রী আছে ভারতে, কর্মী আছে গুলিস্তানে। আজকে যারা 10 তারিখের যে কর্মী সম্মেলন দিয়েছে ছাত্রলীগের, আজকে বাংলাদেশের কোথাও ছাত্রলীগের কোন কর্মী সম্মেলন হতে দেয় নাই। এদেশের সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করেছে, তারা আবার আন্দোলন বলছে যে স্বৈরাচারী আওয়ামী লীগের ইতিহাস আর সারা বাংলাদেশে পুনর্বাসিত হতে পারবে না। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই এদেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, বাতের অধিকার এবং যারা বাসস্থানের অধিকার। আমরা চাই এদেশের মানুষ শান্তিতে থাকুক, আমরা চাই এদেশের মানুষ আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমরা চেয়েছিলাম, আমরা মনে করেছিলাম যে চেয়ারম্যানরা এখানে বিচার করবে, মেম্বাররা এখানে থাকবে, ব্যবসায়ীরা এখানে আছে। আমরা কোনোদিন বিএনপি ক্ষমতায় ছিল, চেয়ারম্যান যে ছিল সে কোনোদিন বিএনপির পক্ষে মিছিল মিটিং এ যায় নাই। আজকে যারা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, তারা আমাদের নেতা কর্মী, সামান্য কর্মীকে পর্যন্ত নিজে চেয়ারম্যান নিজে লাথি মেরেছে, এরকম অন্যায় পর্যন্ত আমাদের কর্মীদেরকে করেছে। আমরা কোন স্থানে কেউ যদি আমাদের বক্তব্য ফেসবুকে দেয়, লাইক দেয়, কমেন্ট দেয়, শেয়ার দেয়, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে রাঙ্গুনিয়া থানায় আটক করে রাখা হতো। তার বাবা মা থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে তাদেরকে নিয়ে আসতে হতো। একদিন মাহফিলে বড়াবিলের মুন্না নামের একজন ছেলেকে যখন সে পাবলিসিটি করতে বাইর হয়েছে, তাকে নিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে দেওয়া হয়েছে। তার থেকে
1 লক্ষ টাকা দিয়ে থানা থেকে তাকে চোরাতে হয়েছে। কি অভাব ছিল তার বাবা মার, তার এই পরিশ্রমের ফসল, তার ছেলে একটা রাজনৈতিক দলকে ভালোবাসে, তার জন্য তারকে যে কষ্ট দিয়েছে, তার কষ্টের বার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই। সেদিন 4 তারিখ থেকে যখন 23 তারিখ থেকে যখন আন্দোলন হয়েছিল, এদেশের মানুষ সবাই সেনাবাহিনীর কাছে যাতে ন্যায় বিচার পায়, এদেশের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনী যেন এদেশের ছাত্র জনতার পক্ষে থাকে, এই স্বৈরাচারী সরকারের যাতে পতন হয়। ইনশাআল্লাহ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সকল মুসলমানদের যে প্রার্থনা ছিল, সেই প্রার্থনা কামিয়াব করে 5 তারিখ সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, শেখ হাসিনাকে ঘোষণা দিয়েছে 0.5 ঘন্টার মধ্যে বাংলাদেশ ত্যাগ করার জন্য। 0.5 ঘন্টার মধ্যে তার কর্মীদেরকে রেখে সে বাংলাদেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। তোটা একটা আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমাদেরকে বলতে, আজকে আমরা যে এখানে বসেছি, আমরা যদি এখানে আওয়ামী লীগের মতো অহংকার করি, আমাদেরও পতন হবে। এদেশের মানুষ, যে সাধারণ মানুষ, যে যখন যে ভালো কাজ করে তখন সে তাকে রায় দেয়। আমরা যদি বিএনপির মানুষ নেতৃবৃন্দরা যদি ভালো কাজ করি, তাহলে দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে। আর আমরা যদি নেতৃবৃন্দরা খারাপ কাজ করি, তাহলে দেশের মানুষ বলবে যে আওয়ামী লীগ যেরকম বিএনপি তো সেরকম। সেজন্য আমরা যারা বিএনপির নেতৃবৃন্দরা আছি, আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলছেন, লন্ডন থেকে বলছেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের জন্য আপনাদেরকে রাজপথে থাকতে হবে। আগামী 16 তারিখ আমাদের প্রিয় নেতা, যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া জিয়ার মাজারে আসবেন, সারা বাংলাদেশ শশে বেড়াচ্ছেন নেতৃবৃন্দদেরকে শৃঙ্খলাতে রাখার জন্য। বিএনপি এমন একটি দল, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, প্রত্যেক ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড করা হবে। ইনশাআল্লাহ এদেশের মানুষ তারেক রহমান যদি এদেশ শাসনের ক্ষমতা পায়, ইনশাআল্লাহ আওয়ামী লীগের মতো দল আর বাংলাদেশে পুনর্বাসিত হতে পারবে না। তার কারণ আমাদের নেতা তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। সেই তারেক রহমান যে দেশপ্রেম আছে, যে শৃঙ্খলার মাধ্যমে দেশ চালাতে চাচ্ছে, যদি একবার ক্ষমতা পায়, সাধারণ মানুষের ভোটের মাধ্যমে বারবার বিএনপিকে ক্ষমতায় আনবে। আমাদের প্রান্তীয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের মানুষের কোনোদিন কোন অন্যায় করতে প্রশ্রয় দেয়নি, নিজে কোনোদিন কোন দুর্নীতি করে কাউকে কোন দুর্নীতি করতে দেয়নি। কিন্তু আজকে রাঙ্গুনিয়ার সাংসদ যিনি ছিলেন, তিনি হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন। উনি যে 20,000 কোটি টাকা দিয়ে ভারত চলে গেছেন, ভারত থেকে বেলজিয়াম গেছেন, টাকা দিতে হয়েছে 20,000 কোটি। এদেশের মানুষের হক যা খেয়েছেন তা আবার এদেশের মানুষের কাছে দিয়ে দিতে হচ্ছে। একজন যদি যদি 200 একর সরকারি জায়গা দখল করে, একজন মন্ত্রীর ভাই যদি 200 একর জায়গা দখল করে, মন্ত্রীর বউয়ের নামে যদি ব্যাংক হয়, তাহলে দেশের মানুষ যাবে কোথায়? যদি ডাকাত যদি ডাকাতি করে, সুরেরা কি করবে? সুরা তো বলে ডাকাত থেকে আরো আমরা বেশি করবো। সেই রকম ভাবে আমাদের এখানে অনেক কেউ সরকারি জায়গায় গড় বসতি করে বসে আছে। ইনশাআল্লাহ দল যখন ক্ষমতায় আসবে, সরকারের জায়গা সরকারকে ফেরত দিতে হবে। আমার মতো এখন অনেক ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলার জন্য। আমরা বলতে চাই, আমাকে মারলেও বিএনপির মতো সংগঠন আপনি রাজানগর ইসলামপুর থেকে মুছে ফেলতে পারবেন না। একজন যদি কর্মীও বেঁচে থাকে, ইনশাআল্লাহ আমাদেরকে মারলে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এরা বসে থাকবে না, নেমে যাবে, রাস্তায় নেমে যাবে। আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করেছেন দিন দুপুরে, মাহবুবকে, জিল্লুকে, যারা রাশেদকে, নানায়াকে হত্যা করেছে। এমনকি মোসা শিকদারকে পর্যন্ত হত্যা করে তার পরিবার এখনো বলে, তার ছেলে মনে করে এখন আমার বাবা ফিরে আসবে, তার বউ মনে করে এমন আমার জামাই ফিরে আসবে, কিন্তু ফিরে আসছে না।
একটি পরিবারের অসহায়ত্ব দেখলে আপনারা বুঝবেন আওয়ামী লীগ আমাদের উপর কি রকম মিষ্টির রোগা চালিয়েছে। তার কারণ আওয়ামী লীগের কোন নেতা আমাদের বিচার করে নাই। কোন নেতা এই করিম শতকরের মতো মানুষ যে ফার্নিচার নিয়ে গেছে, আজকে যারা আওয়ামী লীগের বড় বড় নেতা চেয়ারম্যান হিসেবে মানুষের কাছে আগামী দিনে ভোট চাইতে যাবে, তাদের কাছে বিচার দিয়েছে। এরা বলে যে আমরা পারবো না এই বিচার করতে। যদি তোমরা না পারো, তোমরা আওয়ামী লীগের নেতা বলো কেন? আমরা বলবো যে যেরকম অপরাধ করো, ইনশাল্লাহ আমরা বিএনপি নেতৃবৃন্দরা সেই বিচার করে ছাড়বো। এখন অনেকে মনে করে আমি একটু বক্তব্য দীর্ঘায়িত দিচ্ছি, হয়তো আপনাদের শুনতে আমার অনেক বক্তারা বক্তব্য দীর্ঘায়িত করতে শুনতে আপনাদের কষ্ট লাগলেও আমরা আজকে প্রথম মিটিং করতে সেজন্য আমাদের আবেগগুলো আপনাদেরকে বলতে হচ্ছে। অনেকে বলেছে এখানে আমাদের একটা ব্রিফিং আছে, আমাদের সবার এখানে আওয়ামী লীগ বিএনপি সবার ব্রিফিং আছে। আমরা কিন্তু মানে অনেকে বলে বিএনপির নেতৃবৃন্দরা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ব্রিফিং করতে দেবে না। আমরা বলেছি তাদের আমলে আমরা ব্যবসা করছি, আমাদের আমলে আমরা এখন আমাদের আমল আসে নাই, বিএনপির আমল আসে নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে। তারপরে আমরা বলতেছি নিরাপত্তা নিশ্চিত ভাবে আমরা যে নিরাপদ পাবো আপনারাও সেই নিরাপদ পাবেন, সেই রকম বিক্রির ব্যবসা আপনারা চালেন। কোন ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা হাত বাড়াবো না, আপনাদের ব্যবসা আপনারা চালিয়ে যান, আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। কিন্তু যারা আওয়ামী লীগের নাম দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, গড়দখল, জায়গা দখল, যাদের জমির খাজনা দেয় নাই, তারা যদি আপনাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ সেই দায় দায়িত্ব নিতে পারবে না। যদি অন্যায়ভাবে কারো ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে, সেই জন্য আমরা কঠোর হস্তে দমন করে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা আজকে আমরা আমাদের নেতৃবৃন্দরা অনেক কষ্ট করেছেন। 4 নম্বর, 7 নম্বর, 5 নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আয়োজন করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত হোক। এবং আজকে আপনাদেরকে একটি আরো সাংগঠনিক কিছু কথা বলতে চাই যে আমাদের এখানে বিজিএফ কার্ড আছে, যে 30 কেজি চাল, 10 কেজি চাউল এবং আরো কি ভাতা আছে, ইউনিয়ন পরিষদের আছে, এগুলো আগে এক পরিবারের 5টা পর্যন্ত কার্ড পেয়েছে। বয়স্ক ভাতা যে পেয়েছে সে পরিবারে আবার বিধবা ভাতা পেয়েছে। যে পরিবারে আবার যে 30 কেজি চাল পেয়েছে, একটা পরিবারে 10টা পর্যন্ত কার্ড পেয়েছে। আমরা সে বৈষম্য রাখতে চাই না। আমরা চাই এদেশের গরিব মেহনতি মানুষ যাতে পায়, সেরকম একটা নির্দেশনা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছে। বলছেন প্রতিটি ওয়ার্ডে যারা আমার বিএনপির নেতৃবৃন্দরা আছেন তারা গরিব মেহনতি মানুষ থেকে তাদের তালিকা করবেন, সেই তালিকা অনুযায়ী তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে।